এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি ফিশ মশলা ফ্রাই। তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে কিভাবে ফিশ মশলা ফ্রাই করেছি। আমরা এখানে নিয়েছি 4 পিস চিতল শাটি। তো মাছটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্লেটে নিয়েছি। প্রথমে আমরা 3 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতার ডাঁটি বাটা কিন্তু আমরা দিয়ে দেব। তারপর কিন্তু আমরা দেব স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য কিন্তু গোলমরিচ গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস। এগুলিকে কিন্তু ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব। মাছের সঙ্গে খুব ভালো করে কিন্তু মশলাকে আমরা মাখিয়ে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে কিন্তু আমরা 10 মিনিট রেখে দেব। তো দেখো আমাদের মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট আমরা রেখে দেবো এরকমভাবেই। 10 মিনিট বাদে একটা কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম করে লো টু মিডিয়াম আঁচে আমরা মাছগুলিকে দিয়ে দেব। এপিট ওপিট করে কিন্তু লাল করে আমরা ফ্রাই করে নেব। তো দেখো এক এক করে কিন্তু আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলিকে, মশলা মাছগুলিকে। মাছটিকে কিন্তু খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। তো আমরা কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখছি যে মাছটা ফ্রাই হয়েছে কিনা। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, বেশ লাল লাল করে মশলা। তো এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলবো ফিশ মশলা ফ্রাই। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে অনেক সুন্দর লাগছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। আমরা দেব লেবু, লঙ্কা আর রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটিই কিন্তু সুন্দর করে সাজিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চিতল শাটি ফ্রাই। গরম গরম সন্ধ্যেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো কেমন লেগেছে আজকে আমাদের ফিশ মশলা ফ্রাই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।